1:10 কোটি স্কেলে আফ্রিকা মহাদেশের মানচিত্রটিকে 1:8 কোটি স্কেলে অঙ্কন করা হবে। নতুন মানচিত্রের সম্প্রসারণের মান নির্ণয়ের সূত্রটি লিখব। নতুন মানচিত্র ও পুরাতন মানচিত্রের স্কেল দুটির অনুপাত লব হরে লিখব। যেহেতু সম্প্রসারণের মান 1-এর চেয়ে বড়, তাই মানচিত্র সম্প্রসারিত হবে। যেহেতু মানচিত্রটি উত্তরে দক্ষিণে 7 সেন্টিমিটার বিস্তৃত এবং পূর্ব পশ্চিমে 7 সেন্টিমিটার বিস্তৃত, তাই মূল মানচিত্রটিকে এমন একটি বর্গক্ষেত্র দ্বারা আবদ্ধ করব যার প্রতি বাহুর দৈর্ঘ্য হবে 7 সেন্টিমিটার। 7 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা রেখা নেই এবং প্রতি সেন্টিমিটার পরপর বিন্দুগুলি চিহ্নিত করি। ওই রেখার বাম পাশে ঠিক 7 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা লম্ব অঙ্কন করি সেট স্কোয়ারের সহায়তায় এবং প্রতি সেন্টিমিটার পরপর বিন্দুগুলি চিহ্নিত করি। উপরের রেখাটি অনুরূপভাবে লম্ব হিসেবে অঙ্কন করি এবং প্রতি সেন্টিমিটার পরপর বিন্দুগুলি চিহ্নিত করি। ডান পাশের রেখাটি অঙ্কন করি এবং প্রতি সেন্টিমিটার পরপর বিন্দুগুলি চিহ্নিত করি। মনে রাখতে হবে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে 7 সেন্টিমিটার করে। এবার আমরা উপরে উত্তর দক্ষিণে এবং পূর্ব পশ্চিমের বিন্দুগুলো সরলরেখা দ্বারা যুক্ত করি। যেহেতু পূর্ব পশ্চিমে এবং উত্তর দক্ষিণ বরাবর 7টি করে ক্ষুদ্র বর্গঘর আছে এবং আমাদের নতুন সম্প্রসারিত মানচিত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য হবে 1.25 সেন্টিমিটার, তো 7 গুণ 1.25 মানে 8.75 সেন্টিমিটার বাহু নিয়ে আমরা আরও একটি বর্গক্ষেত্র মূল মানচিত্রটির ডান পাশে অঙ্কন করব। নতুন সম্প্রসারিত মানচিত্রে প্রতি ক্ষুদ্র বর্গবাহুর মান 1.25, তাই আমরা স্কেল থেকে 1.25 সেন্টিমিটার দৈর্ঘ্য নিব কাটা কম্পাসের সাহায্যে এবং প্রতিটি বাহুতে এই 1.25 সেন্টিমিটার পরপর বিন্দুগুলো বসাই। উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিমের বিন্দুগুলো স্কেলের সাহায্যে যুক্ত করি। উভয় মানচিত্রের উত্তর দিক নির্দেশ করি। এবার মূল মানচিত্রের সীমানা কোন ঘর দিয়ে কিভাবে গিয়েছে সেটার দিকে লক্ষ্য রেখে আমরা ডান পাশের ছকে মানচিত্রটি অঙ্কন করি। এক্ষেত্রে কোনো তাড়াহুড়া করা যাবে না। বাম পাশের চিত্রটির দিকে নজর রেখে ডান পাশের চিত্রটি সম্পূর্ণ করতে হবে। বাম পাশের চিত্রটির সীমানা যেই ঘর দিয়ে যেভাবে অতিক্রম করেছে, ডান পাশের চিত্রটির সীমানাও অনুরূপভাবে অতিক্রম করবে। নিচে প্রতি ভূ অনুপাত লিখব। উপরে
সম্প্রসারিত মানচিত্র আফ্রিকা শিরোনাম লিখব। 2 মানচিত্রের জন্য উপরে আরও একটি শিরোনাম লিখব।